আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেবব্রত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, মধ্যফুলুয়ার মুক্তিযোদ্ধা মুসলিমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ক্লাস নেব। নবম শ্রেণীর দশম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম ত্রিকোণমিতির সূত্রগুলো সব প্রমাণ দেখাইছিলাম। প্রয়োগ আজ কি করবো, সূত্রগুলো আবার আমি একটু মনে করে দিই। মনে করে অর্থাৎ সূত্রগুলো কি এমন ছিল আমাদের: সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, আর ছিল ট্যান থিটা সমান 1। ট্যান থিটা সমান কি সূত্র ছিল? সাইন থিটা বাই কস থিটা, আর কট এর উল্টোটা। আর স্কয়ার গুলো কেমন ছিল? কট থিটা সমান কস বাই সাইন থিটা, আর স্কয়ার ছিল সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার সমান প্লাস ট্যান স্কয়ার, আর একটা কি ছিল? কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। এই এখন আমরা অঙ্কে আসবো। আমাদের পাঠ্য বই দেখো 183 পৃষ্ঠার কাজ, 183 পৃষ্ঠার কাজ প্রথমটা। তাহলে 183 পৃষ্ঠা কাজ ক। অঙ্কটা আমার দেওয়া আছে কি, যে cot 4 মাইনাস cot স্কয়ার থিটা, cos 4 মাইনাস cot স্কয়ার সমান। অর্থাৎ আমরা কি লিখতে পারি? দেওয়া আছে কি cot 4 এ মাইনাস cot স্কয়ার এ সমান 1। তাহলে আমরা কি করতে পারি? cot স্কয়ারটা এই পাশে নেব। তাহলে cot 4 এ সমান 1 প্লাস cot স্কয়ার এ। এখন 1 প্লাস cot স্কয়ার সমান আমরা কি জানি? 1 প্লাস cot স্কয়ার সমান জানি আমরা কোসেক স্কয়ার। কোসেক স্কয়ার। এখন মনে করো আমার 4 স্কয়ার কিছুই নাই, তাহলে আমরা cot সমান কি জানি? cot সমান জানি, এই সূত্রটা বসাবো আমরা। cot সমান জানি cos বাই sin। তাহলে cot এর পরিবর্তে কি লিখতে পারি? cos 4 বাই sin 4। আর কোসেক সমান কি জানি? 1 বাই sin। অর্থাৎ তাহলে কোসেক স্কয়ার দিয়ে কি লিখতে পারি? 1 বাই sin স্কয়ার। এখন সমান সমানের এর পাশে আছে cos sin 4, এর পাশে কি sin স্কয়ার। তাহলে ওই ক্ষেত্রে থেকে আমরা sin স্কয়ার বাদ দিতে পারি, ভাগ করতে পারি। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি? cos 4 বাই sin স্কয়ার এ 1 বাই 1। এখন আমরা আর গুণন করি, তাহলে আর গুণন করলে কি লিখতে পারি? cos 4 সমান sin স্কয়ার এ। sin স্কয়ারের সূত্র কি করতে পারি? sin স্কয়ার সমান আমরা কি জানি? sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে sin স্কয়ার সমান কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার। 1 মাইনাস cos স্কয়ার। এখন আমাদের প্রমাণে কি বলছে? যে cos 4 প্লাস cos স্কয়ার সমান। তাহলে আমরা যদি cos স্কয়ারটা এই পাশে নিয়ে আসি, তাহলে কি লিখতে পারি? তাহলে cos 4 প্লাস cos স্কয়ার সমান 1 রুট। ওকে, এখন তাহলে আবার আমি একটু অঙ্কটা রিপিট করি। আমাদের দেওয়া ছিল কি cot 4 মাইনাস cot স্কয়ার সমান 1। এখন cot 4 সমান কি? cot স্কয়ারটা এই পাশে নেব, তাহলে 1 প্লাস cot স্কয়ার। তো cot 4 সমান 1 প্লাস cot স্কয়ার মানে cosec স্কয়ার। এবার cot এর সূত্র হচ্ছে কি তোমার cos বাই sin।
তাহলে cot cos সমান কি লিখতে পারি cos 4 বাই sin 4 আর cos cos সমান বাই sin স্কয়ার। আর উভয় ক্ষেত্রে নিচ থেকে sin স্কয়ার সমান বাদ দেব, অর্থাৎ এইভাবে লেখা যায় যে cos 4 বাই sin স্কয়ার 1 বাই 1। আর গুণন করলে কি পাই আমরা cos 4 কে cos 4 সমান সমান sin স্কয়ার একটা sin স্কয়ার। এরপর sin স্কয়ার সূত্র হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার। তারপর cos স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ cos 4 প্লাস cos স্কয়ার সমান 1। এটাই প্রুফ। এখন তোমরা এই একই নিয়মে অঙ্ক করবে কাজ 2, কাজ 2টা করবে। এখন আমরা এরপরে অনুশীলনের অঙ্কে আসি। অনুশীলনের অঙ্কে যাও। এরপরে আমরা অনুশীলনের 6 দেখতে একটা করি, 6 এর ক। অনুশীলনের 6 এর ক। অনুশীলন বলতে তোমার প্রমাণ করো 6 থেকে 20, অর্থাৎ 6 দাগ হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যখন প্রমাণ করব তখন কি লিখব, অঙ্কের বাম পক্ষ ডান পক্ষ লিখব। তাহলে আমার এখন 6 এর ক আসো। 6 এর ক LHS, অর্থাৎ বাম পক্ষ সমান কি আছে 1 বাই sec স্কয়ার প্লাস 1 বাই cosec স্কয়ার, 1 বাই sec স্কয়ার প্লাস 1 বাই cosec স্কয়ার। এখন মনে করো আমার স্কয়ার নাই, তাহলে স্কয়ার না থাকলে কি 1 বাই sec, তাহলে 1 বাই sec সমান কি জানি 1 বাই sec সমান 1 বাই sec সমান cos স্কয়ার। তাহলে আমি এই জায়গাটা কি লিখতে পারি cos স্কয়ার আর 1 বাই cosec মানে sin। এখন আমাদের সূত্র কি জানা আছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1। এটাই প্রুফ। এই তাহলে আমাদের অঙ্ক ছিল কি যে বাম পক্ষ সমান 1 বাই sec স্কয়ার প্লাস 1 বাই cosec স্কয়ার। এখন আমরা sec স্কয়ার রে মনে করলাম স্কয়ার নাই, তাহলে কি লিখতে পারি 1 বাই sec, 1 বাই sec মানে cos, যেহেতু স্কয়ার তাহলে cos স্কয়ার, আর 1 বাই cosec সমান sin, তা যেহেতু স্কয়ার sin স্কয়ার, মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কত 1। আর এটা আমার প্রমাণ। কারণ 6 দাগের বাকি অঙ্কগুলো সবই একই নিয়মে, তোমরা বাকিগুলো করবে, না পারলে আমার কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে। এরপরে আমরা আসি 7 দাগ। তাহলে আমরা 7 দাগে আসো। 7 দাগেও একইভাবে বাম পক্ষ লেখো। তাহলে 7 দাগ দিলাম, LHS সমান কি আছে 7 এর ক LHS LHS টা কি আছে sin বাই cosec আর cos বাই sec, sin বাই cosec cos বাই sec। এখন তোমার sin থাকুক, একটা সূত্র বানাবো। তাহলে আমরা cosec সমান কি জানি, cosec সমান জানি 1 বাই sin, আর cos থাকবে, আর sec সমান কি জানি 1 বাই cos। এখন আমাদের এই একটা আমরা কি বলে জানি, এই একটা আমরা ভাগ বলে জানি, যে এটা ভাগ, তাহলে ভাগের ভিতরে নিচেরটাও যখন যাবে তখন কি হবে উল্টে যাবে, অর্থাৎ এমনই sin গুণ এটা উল্টাই দিলে sin বাই 1 cos, এটা উল্টে গেলে cos বাই 1। এখন এই sin sin গুণ করলে কি হবে sin স্কয়ার, আর cos cos করলে cos স্কয়ার। sin স্কয়ার প্লাস cos স্কয়ারের সূত্র কত, মান কত 1। এইটাই আমার ডান পক্ষ। তাহলে আবার আসো, এখন আমরা 7 থেকে অঙ্ক কি ছিল যে sin a প্লাস sin a বাই cosec প্লাস cos বাই sec। এখন sin রেখে দিলাম, cosec এর সূত্রটা বসালাম। তো cosec এর সূত্রটা কি ছিল 1 বাই sin, cos টা রেখে sec এর সূত্রটা বসালাম 1 বাই cos।
এরপরে এটা মানে ভাগ ধরি, তো ভাগের জায়গায় যখন আমরা গুণ দিই তখন নিচের অঙ্কটা উল্টে যায়, অর্থাৎ এটা উল্টে গেলে কি হবে, 1/sin b বিপরীতভাবে হবে sin বাই 1, অনুরূপভাবে এটার ক্ষেত্রে হবে cos বাই 1, আর sin আর sin গুণ করলে sin স্কয়ার, cos স্কয়ার cos গুণ করলে cos স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান হচ্ছে 1। আর 7 দাগের বাকি অঙ্কগুলো সব একই নিয়ম, তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আসো আমরা এরপরে যাই, এরপর আমরা 10 দাগের অঙ্কটা দেখো। 10 দাগ 10, দাগে এলএনএস কি আছে, tan √1 মাইনাস sin স্কয়ার, অর্থাৎ 10 দাগের অঙ্কটা আছে tan √1 মাইনাস sin স্কয়ার। tan থাকলো, আমরা 1 মাইনাস sin স্কয়ারের সূত্রটা কি জানি, 1 মাইনাস sin স্কয়ারের সূত্রটা কি জানি, 1 মাইনাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার। এখন tan এর সূত্র কি, tan সমান সমান sin বাই cos, স্কয়ার রুট কাটা গেলে cos, cos cos বাদ, তাহলে তোমার sin, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে ছোট্ট একটা অঙ্ক, অঙ্কটা ছিল কি tan √1 মাইনাস sin স্কয়ারে tan থাকলো, 1 মাইনাস sin স্কয়ারের সূত্র cos স্কয়ার, আর tan এর সূত্র কি sin বাই cos, আর cos স্কয়ার কাটা গেলে cos, আর এই cos কেটে গেলে sin, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা করব 12 দাগ। 12 দাগের অঙ্কটা সবাই দেখো। দাগের অঙ্কটা আমাদের কি আছে, cosec বাই cosec মাইনাস 1, cosec বাই cosec মাইনাস 1, এরপরে প্লাস cosec বাই প্লাস 1। এখন এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে তোমার লসাগু করতে হবে। তো লসাগু আমরা যখন করব, লসাগুর নিয়ম কি আছে, যে নিচের গুলো দিয়ে লসাগু করলে দুইটা যদি ভিন্ন জিনিস আসে তো দুইটা লসাগু, অর্থাৎ এর লসাগু হবে আমাদের cosec, লসাগু হবে কি cosec মাইনাস 1 ইন্টু cosec প্লাস 1। এরপর আমাদের নিয়ম কি আছে, এই লসাগু করার পরে নিয়ম কি, যে লসাগুটা নিচটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ যখন আমি cosec মাইনাস 1 ইন্টু cosec প্লাস 1 রে এই cosec মাইনাস 1 দিয়ে ভাগ করব, তখন এটা বাদ যাবে, কেটে যাবে, তাহলে উপরে যেটা থাকবে অবশিষ্ট, এটা কি অবশিষ্ট গুণ, তাহলে cosec ইন্টু cosec প্লাস 1, cosec ইন্টু cosec প্লাস 1 মাঝখানের প্লাস, এখন এটা কেটে যাবে, থাকবে এটা, তাহলে cosec ইন্টু cosec মাইনাস 1। এখন আমার নিচে আমি যদি এটারে a ধরি আর একটা b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্রের সাথে গুণ করলে কি হবে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে 1, 1 এর স্কয়ার করলে 1, আর উপরে এটা গুণ করে দিতে হবে, তাহলে cosec এর সঙ্গে এটা গুণ, তাহলে cosec ইনটু cosec করলে কি হবে cosec স্কয়ার প্লাস cosec স্কয়ার cosec
প্লাস এখন এটা গুণ করো, তাহলে কোসেক আর কোসেক গুণ করলে কি হবে, কোসেক স্কয়ার মাইনাস এর সাথে গুণ করলে কোসেক, তাহলে আমার এই মাইনাস এটা কাটা প্লাস মাইনাস। এখন নিচে কোসেক স্কয়ার মাইনাস 1 সূত্র আমরা কি লিখতে পারি, এই সূত্র থেকে কোসেক স্কয়ার এ মাইনাস 1 সমান আমরা লিখতে পারি কট স্কয়ার, অর্থাৎ নিচে আমরা কি লিখব কট স্কয়ার আর উপরে কোসেক স্কয়ার যোগ করলে 2 কোসেক স্কয়ার। এরপরে আমরা ভাঙাই দিতে পারি, দেখো কি ভাঙাইতে পারি, আমরা কি ভাঙাইতে পারি কোসেক স্কয়ার ভাঙাইলে sin 1/sin স্কয়ার কট এর ভাঙাইলে। এখন এই সূত্রগুলো এখান থেকে মুছে দিলাম, তো প্রয়োজন নাই। তাহলে আমরা উপরে কি লিখতে পারি, দেখো এই সাইডে উপরে লিখতে পারি 2 থাকলো কোসেক স্কয়ার মানে 1/sin, মানে কোসেক সমান 1/sin, তাহলে কোসেক স্কয়ার সমান 1/sin স্কয়ার। আর নিচে আছে কট, তো কট সমান আমরা জানি cos/sin, তাহলে cot স্কয়ার সমান কি লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার। মানে এটা একটা অনেক ভাগ ভাগ মানে আমরা উল্টে দেব, তাহলে উপরটা কি লিখতে পারি 2/sin স্কয়ার গুণ sin স্কয়ার বাই cos স্কয়ার, এটা কাটা, তাহলে 2 * 1 বাই cos স্কয়ার, 1 বাই cos মানে কি sec, এটা আমার RHS। তাহলে আমরা লিখতে পারি কি অতএব LHS সমান RHS প্রুফড। তাহলে আবার তোমার অঙ্কটা দেখো, বাদ দাগের অঙ্ক ছিল আমার কি যে কোসেকে বাই কোসেকে প্লাস 1, কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1। এখন এটা আমরা লসাগু করব, তো যেহেতু দুইটা নিচে ভিন্ন জিনিস তাহলে লসাগু কি দুইটা হবে, অর্থাৎ কোসেকে মাইনাস 1 ইনটু কোসেকে প্লাস 1। এরপর লসাগুর নিয়ম কি যে লসাগুর নিচটা দিয়ে ভাগ করে অপশিতে গুণ, তাহলে নিচটা দিয়ে ভাগ করলাম, করলে এটা বাদ যাবে, থাকবে এটা, তো অপশিতে গুণ হলে কি লিখবো কোসেকে ইনটু কোসেকে প্লাস 1 প্লাস কোসেকে ইনটু কোসেকে মাইনাস 1। এরপরে এটা গুণ করে দিলাম, দিলে এটা কাটা যাবে, আর নিচেরটা গুণ করলাম, তারপর উপর দুটো যোগ করলে 2 কোসেক স্কয়ার কট স্কয়ার। এখন এরপরে সূত্র বসালাম, কোসেক স্কয়ার সমান 1/sin স্কয়ার আর কট স্কয়ার সূত্র কি কট স্কয়ার বাই sin স্কয়ার। এরপরে এটা একটা ভাগ বলে জানি আমরা, ভাগের পরে একটা গুণ দিয়ে নিচটা উল্টে দিলাম, দিলে sin স্কয়ার কাটলো 1/cos স্কয়ার থাকলো, 1/cos স্কয়ার সূত্র হচ্ছে sec স্কয়ার। এটা আবার প্রমাণিত। এই 12 দাগের নিয়মে আমাদের অঙ্ক আছে, দেখো আমি বলছি 12 দাগের নিয়মে তোমাদের অঙ্ক আছে 13, 14, 15, 16 দাগে একই নিয়ম। তোমাদের কাজ থাকবে এই 12 দাগের নিয়মে করা 13, 14, 15, 16 আর 7 দাগে বাকিগুলো আর 6 দাগে বাকিগুলো, এইগুলো সব ভালোভাবে করবে। যে সমস্যা হবে, যেটা না পারবে বুঝতে সমস্যা হলে আমারে কমেন্ট করে জানাবে। আজকে ক্লাস এই পর্যন্ত, আজকে আর না, আবার দেখা হবে আগামী ক্লাসে। তোমরা তার মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।